ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বড় আপডেট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বলা হয়েছে পুজোর আগেই সুখবর পকেটে আসবে, কিন্তু টাকা শুনেই কিন্তু লাফাচ্ছেন সরকারি কর্মচারীরা। কি বলা হয়েছে চলুন দেখে নিয়ে যাক। সামনেই পুজো আর তার আগেই কিন্তু সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য, কেননা খুব শীঘ্রই কিন্তু খুব শীঘ্রই তাদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধি পেতে চলেছে। শোনা যাচ্ছে কিন্তু সেপ্টেম্বর মাসেই কিন্তু এই সংক্রান্ত নোটিশ জারি করতে পারে কিন্তু কেন্দ্র, অর্থাৎ মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু বড় সুখবর আসতে চলেছে আগামী মাসেই। কত শতাংশ বাড়বে ডিএ? তবে সরকারি কর্মচারীদের জন্য কিছুটা খারাপ খবর রয়েছে। শোনা যাচ্ছে এবার 3 থেকে 4 শতাংশ বাড়তে পারে মহার্ঘ ভাতায়। একেই কিছুদিন আগে বড়সড় ধাক্কা খেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। তৃতীয় মোদী সরকারের আমলে প্রথম কেন্দ্রীয় বাজেটে অষ্টম বেতন কমিশন ঘোষণা সম্ভাবনা থাকলেও কিন্তু তা হয়নি। আশায় রীতিমতো জল পড়েছে। গত 23শে জুলাই সংসদে কিন্তু বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তবে সেখানে সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশন নিয়ে কিন্তু কোনো আপডেট আসেনি এখনও পর্যন্ত। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছেন আপাতত কোনো রকমের অষ্টম বেতন কমিশন বা নতুন বেতন কমিশনের গঠনের বিষয়ে কোনো রকমের কিন্তু প্রস্তাব বিবেচনা করা হচ্ছে না, যা শুনে কিন্তু কার্যত হতাশ কেন্দ্রীয় সরকারি কর্মীরা। তবে বর্তমানে তারা কিন্তু সপ্তম বেতন কমিশনের অধীনে কিন্তু বেতন এবং পেনশন, মহার্ঘ ভাতা এবং মহার্ঘতান সংসদের জন্য কিন্তু অপেক্ষায় আছেন। নিয়ম অনুসারে বছরে দুবার নিজের কর্মচারীদের ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারিতে মহার্ঘ ভাতা 50% পৌঁছেছে, অর্থাৎ বেসিক পের উপর কিন্তু 50% হারে কিন্তু ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। পেনশন প্রাপকদের ডিআর বৃদ্ধি করা হয়েছিল 4%। এরপর ফের কিন্তু 1 জুলাই থেকে কিন্তু মহার্ঘ ভাতা সংশোধিত হবে, অর্থাৎ ডিএ বৃদ্ধি করা হবে। যদিও সেপ্টেম্বর অক্টোবরে এই ঘোষণা করা হয়ে থাকে, তবে তা কিন্তু জুলাই থেকে কার্যকর করা হয়। এবং ইতিমধ্যে একাধিক রিপোর্ট দেখে মনে করা হচ্ছে এবার কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 4% বাড়ানো হতে পারে। সরকার গত বেশ কয়েকবার ধরে ক্রমাগত ডিএ 4% বৃদ্ধি করে আসছে এবং আবার কোথাও বলা হচ্ছে যে 3% বাড়াতে পারে ডিএ, এবং পাশাপাশি ফিটমেন্ট ফ্যাক্টরও বাড়িয়ে দেওয়া হবে কর্মচারীদের। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।